আচ্ছা, আপু কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। কতক্ষণ ধরে এখানে আছেন? সকাল 9টা থেকে। বের হলে যে আমরা মেয়েরা ডিস্টার্বের শিকার হই, বিরক্ত করে, সেটা আমরা একদমই হচ্ছি না। ভাইয়া একটু কথা বলি, আপনি কোন বাহিনীর? বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। আচ্ছা আচ্ছা, শহীদ ইয়ামিন চত্বর। দর্শক আসসালামু আলাইকুম। নিউজ ডেস্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা চলে এসেছি সাভারের পাকিজা মোড়ে। আজকে আমরা দেখাবো স্টুডেন্টরা মিলে রাস্তার ট্রাফিক কীভাবে কন্ট্রোল করছে এবং চেষ্টা করব আজকে স্টুডেন্টদের সাথে কথা বলার জন্য। আজকে অলরেডি 3 দিন ধরে স্টুডেন্টরা রাস্তায় কাজ করে যাচ্ছে, ট্রাফিক কন্ট্রোল করছে। তো আমরা দেখব আজকে স্টুডেন্টরা কীভাবে কী করছেন, সারাদিন তারা রাস্তায় কী করেছেন সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। হুশিয়ার ছাত্র জনতার দেয়াল, ভাস্কর্য নির্মাণ কাজ চলছে। ছাত্ররা এই চত্বরটার নাম পাকিজা চত্বর, সাভারের পাকিজা চত্বর। তো এখানে ভাস্কর্য নির্মাণ চলছে শহীদ ইয়ামিন চত্বর। শহীদ ইয়ামিন চত্বর নামেই ভাস্কর্যটা নির্মাণ হবে। এই সেই ইয়ামিন চত্বর। ছাত্ররা আজকের দিনও তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত ডিসিপ্লিন মেনটেন হয়ে যানবাহন চলাচল করছে, কোনো প্রকার কোনো ঝামেলা আমরা দেখতে পাই। ইয়ামিন চত্বরে দেখতে পাচ্ছেন, ইয়ামিন চত্বরের জন্য প্রস্তাব করা হয়েছে। এই জায়গাটা ভাস্কর্য নির্মাণের কাজ চলছে অলরেডি, যেটা আগে পাকিজার মোড় নামে চিনত সবাই, এখন সেটা হয়ে যাবে শহীদ ইয়ামিন চত্বর। ভাইয়া একটু কথা বলি, আপনি কোন বাহিনীর? বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজকে কি আপনারা কি সারাদিনে আজকে আছেন? এখান থেকে আপনার আমাদের এক টিম ছিল সকাল 8টা থেকে 2টা পর্যন্ত, 2টা থেকে পরে শিফট চেঞ্জ হয়েছে। আচ্ছা এখন আচ্ছা, 2টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের টিম। ভেরি নাইস জব। আপনারা স্টুডেন্টদের সাথে আপনারাও এখন জয়েন করে ফেলেছেন, মানে এই জায়গাটা ট্রাফিকটা যতদিন না আসে ততদিন আপনারা মনে এই দায়িত্বটার সাথে থাকবেন না?
আচ্ছা যাক, এমনি তো কোনো ঝামেলা তো হচ্ছে না বা কোনো ঘটনা ঘটছে না? ঝামেলা নাই, সুন্দর পরিবেশ, সুন্দরভাবে গাড়ি যাচ্ছে আসছে, কোনো দামজট নাই। আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ, বাংলাদেশ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ। বাংলাদেশ ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে আমরা কথা বললাম। ওনারা দায়িত্বে আছেন, তো ছাত্রদের সাথে ওনারাও কাজ করে যাচ্ছেন। আপনারা শুনলেন আপনারা এতক্ষণ ধরে যে ওনারা আজকে সারাদিন কিভাবে কি করলেন। বেশ দায়িত্ব পালন করার চেষ্টা করছে। আমরা তাদের সাথে কথা বলবো। কেমন লাগছে সারাদিন? ছিল ব্যস্ততার মধ্যে। আপনারা কখন এসেছেন? আমরা এসেছি খানিকক্ষণ 3টার দিকে। আচ্ছা, একটু এদিকে চলে আসেন। সম্ভবত বাই রোটেশন কাজ করছেন, মানে একটা টিম যাচ্ছে আর একটা টিম আসছে। জি, শিফটের কাজ হচ্ছে। ভেরি গুড। তো সেক্ষেত্রে লোকজন শুনছে কথা? শুনছে। একজন শুনছে না, কয়েকজন শুনছে, আবার শুনছে না। আফটার অল এন্ড অফ দ্য ডে আমরা কন্ট্রোলে আনতে পেরেছি। নাইস, ভেরি নাইস। আচ্ছা, তার মানে কোনো প্রকার কোনো ঝামেলা হয়েছে? না, আপাতত কোনো ঝামেলা হয়নি। এমনিতে রাস্তায় বের হলে যে আমরা মেয়েরা ডিস্টার্বের শিকার হই, বিরক্ত করে, সেটা আমরা একদমই হচ্ছি না। না, ইনশাআল্লাহ। আমার মনে হয় না নেক্সট আর এই ধরনের কোনো প্রবলেম আপনাদের হবে। শান্তি মতো রাস্তায় থাকতে পারতেছি, আমাদের কেউ বিরক্ত করতেছে না, আমরাও সেটা আশা করি বাংলাদেশের নতুন একটা বাংলাদেশ চলে আসছে। আমার মনে হয় আর কোনো এরকম কোনো ঝামেলা হবে না। তো আপনারা আবার শিফট আপনার শেষ হবে কখন? আরেকটা শিফট আসবে কখন? এখন শেষ 7টার দিকে শেষ। আর 7টার পরে হচ্ছে সব আমাদের যে ভাইয়েরা আছে তারা বের হবে রাস্তায়, যেটা একটা গুজব বের হচ্ছে ডাকাত নিয়ে। আচ্ছা, না সেটা তো আমরাও প্রতিদিন রাতে আমরা বের হচ্ছি। এলাকা ভিত্তিক বের হওয়া হচ্ছে, এখান থেকে পাওয়া হচ্ছে, আমার ভাইয়েরা বের হচ্ছে। আচ্ছা, সবাই বের হচ্ছে, সবাই মিলে কাজ হচ্ছে আসলে। আচ্ছা, যাই হোক দর্শক, আপনারা দেখতে পেলেন আমাদের আপুরা কাজ করছে। উপরে দিয়ে যান না, কখন থেকে বলতেছি। আচ্ছা, দে আর নট ইউজ টু, দ্যাটস ওয়াই এই প্রবলেম হচ্ছে। আমার মনে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা আপনারা ভালো থাকবেন, বেস্ট অফ লাক। দেখতে পেলেন আমাদের দেশের তরুণ প্রজন্ম কাজ করে যাচ্ছে। ওদের সাথে কথা বললাম, এখন দেখা যাক। ওরা সবাইকে বলছে ফুট ওভার ব্রিজ বা ফুটপাথ ইউজ করার জন্য। তো ফুটপাথ ইউজ করাটা খুব বেশি দরকার। সবাইকে বলছে ফুটপাথ ইউজ করার জন্য। তোমায় নতুন করে সাজাবো, আমরা নতুন করে গড়ব বাংলা। দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা লিখেছে, তোমায় নতুন করে সাজাবো, আমরা নতুন করে গড়ব বাংলা। আমাদের পতাকার রং দিয়ে তারা লিখেছে, আরও লিখে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ওরা কাজ করে যাচ্ছে। পানি লাগবে, পানি, সেই মুগ্ধর কথাটা মনে করি। আপনারা রাস্তা ছাড়েন, আপনারা প্লিজ রাস্তা দাঁড়ান না। রাস্তায় স্টুডেন্টরা তাদের মনের কথাগুলো লিখছে। আচ্ছা, আপু কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। কতক্ষণ ধরে এখানে আছেন? সকাল 9টা থেকে। ও মাই গড, খাওয়া দাওয়া দুপুরে হয়েছে আপনার? হ্যাঁ দুপুরে হয়েছে। আচ্ছা, এই প্ল্যানটা যে করেছেন এটা কখন করেছেন এই প্ল্যানটা? এটা আমরা গতকাল থেকে আমরা যে ক্লিনিং
ইয়া করেছিলাম, তারপরে হচ্ছে আলপনার এটা শুরু করি। নাইস জব, ভেরি নাইস জব। তো সেক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্ট ভাইরা ওরা রাস্তায় বেশ মেনটেন করার চেষ্টা করেছে। আজকে এখানে আর আমাদের ওইটা আর কি গ্রুপ ওয়াইজ আর কি, কেউ ট্রাফিকের কাজ করছে, কেউ আলপনা, কেউ ক্লিনিং, সব মিলেছে। নাইস। আপনি স্টুডেন্ট? জি, জি। কিসে আছেন? আমি অনার্স ফোর্থ ইয়ারে তেজা কলেজ। তেজা কলেজ, পাশাপাশি আবারে? হ্যাঁ। নাইস। ওকে, ভালো লাগলো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই করেছেন এটা না? আচ্ছা, নাইস, সবাই খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারভিউ নিলাম আজকে। তো বন্ধুরা, ওই জায়গা তুমি দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট ভাইরা এখনো কাজ করে যাচ্ছে। আপু কথা বলি একটু, হ্যাঁ, সারাদিন কেমন লাগলো? খুবই ভালো লাগতেছে। জাস্ট আমাদের কথা অনুযায়ী যদি নিয়ম শৃঙ্খলা মেনে চলবে আরো ভালো লাগবে। কখন এসেছেন? আমি এসেছি সকাল 8:30 বাজে। এতক্ষণ আছেন? আপনাদের এলাকাবাসী থেকে অনেক সহযোগিতা পেয়েছি, এটা খুবই ভালো লেগেছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের দোয়া এবং সহযোগিতা আমাদের কাম্য থাকবে। ভালো Thank থাকবেন। you. ওকে। দেখতে পেলেন এই রাস্তাটা এক সময় ট্রাফিক থাকার পরেও এই রাস্তাটা সবসময় একটা জ্যাম থাকতো, কিন্তু আজকে দেখা যাচ্ছে রাস্তাটা পুরো একটা ডিসিপ্লিন মেনটেন করে সবাই বেশ গাড়ি ঘোড়া চালাচ্ছে। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও আপডেট দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।